ইরানে চলমান যুদ্ধ শুধু জ্বালানি বাজারেই নয়, বৈশ্বিক খাদ্য ব্যবস্থাতেও বড় ধরনের চাপ তৈরি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ প্রণালীতে নৌ চলাচল ব্যাহত হওয়ায় তেলের পাশাপাশি সারের সরবরাহেও বড় সংকট তৈরি হতে যাচ্ছে, যা বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে। গত ২রা মার্চ ইরানি ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এই পথ বন্ধের ঘোষণার পর তেলের দাম $১০০ ছাড়িয়ে গিয়েছে। কিন্তু তেলের আড়ালেই রয়েছে এক ভয়াবহ সার সংকট। পরিসংখ্যান বলছে, বিশ্বের ৪৬% ইউরিয়া সারের যোগান আসে এই উপসাগরীয় অঞ্চল থেকে। সংবাদ মাধ্যম আল জাজিরা সূত্রে জানা যায়, এই পথ রুদ্ধ হওয়া মানে বিশ্ব কৃষি ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে পড়া। কাতার এনার্জির এলএনজি স্থাপনায় হামলার পর বিশ্বের বৃহত্তম ইউরিয়া প্ল্যান্টের উৎপাদন বন্ধ হয়ে গিয়েছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। পরিবহনে বিঘ্ন মানেই কৃষিতে সরাসরি প্রভাব। এর প্রভাব পড়েছে ভারত ও বাংলাদেশের ওপরও। কাতার থেকে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় ভারত তাদের ৩টি ইউরিয়া প্ল্যান্টের উৎপাদন কমিয়েছে, আর বাংলাদেশ ৫টি কারখানার মধ্যে ৪টি বন্ধ রেখেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে এই সময়ে সারের মজুদ প্রয়োজনের তুলনায় প্রায় ২৫% কম। গত এক বছরে মধ্যপ্রাচ্য থেকে ইউরিয়া রপ্তানির দাম প্রায় ৪০% বেড়ে প্রতি মেট্রিক টন $৭০০ ছাড়িয়েছে। কাতার ফার্টিলাইজার কোম্পানি QAFCও একাই বিশ্বের ১৪% ইউরিয়া সরবরাহ করে। হরমুজ প্রণালী দীর্ঘদিন বন্ধ থাকলে বিশ্ব সার বাণিজ্যের ১/৩ হুমকিতে পড়তে পারে। ভারত, ব্রাজিল, চীন, ইন্দোনেশিয়ার মতো দেশগুলো এই সারের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। ভারতের ইউরিয়া ও ফসফেট সারের ৪০% আসে মধ্যপ্রাচ্য থেকে। ব্রাজিল তাদের সারের বড় অংশ আমদানি করে, যার অর্ধেকই আসে এই পথ দিয়ে। সারের অভাব বা উচ্চ মূল্যের কারণে কৃষকরা ব্যবহার কমালে ফসলের উৎপাদন কমে যেতে পারে। বিশেষ করে ভারত, ব্রাজিল, চীন বিশ্বের বড় খাদ্য উৎপাদনকারী দেশ হওয়ায় তাদের উৎপাদন কমে গেলে চাল, গম, ভুট্টা, সয়াবিনের মতো প্রধান খাদ্যের বৈশ্বিক সরবরাহে বড় প্রভাব পড়বে। ত্রিবেণী তনু, ATN নিউজ।